মুসলমান ভাইরা আমার, সুলতান মুরাদ ডাক দিয়া বললেন, শোনো আমার সেনাবাহিনী, এই গভীর রজনীতে আমার দেশের ভিতরে একজন লাশ রাস্তার মধ্যে পড়ে থাকবে। লাশের কোনো যত্ন নেওয়া হবে না, সে ভালো হোক আর খারাপ হোক এটা দেখার বিষয় নয়। ঠিকানা সংগ্রহ করো, লাশকে নিয়ে তার বাড়িতে আমরা সঠিক সময়ে পৌঁছায় দেব। লাশ নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওই লাশের বাড়িতে গিয়া সুলতান মুরাদ ডাক দিয়া বললেন, শোনো, এই লাশের নিকটাত্মীয় কিংবা কাছের মানুষ কে আছে? তার স্ত্রী আছে নাকি? বিবি বাড়ির থেকে বের হয়ে এসে ডাক দিয়া বলল, শুনুন, আপনারা কারা আমরা জানি না, আপনার পরিচয় আমি জানি না, তবে আমার স্বামী সবসময় বাড়িতে একটা সবসময় কথা বলতেন। সেই কথাটা হলো, আমার স্বামী বলতেন, শোনো, এই সমাজের এই দেশের সব মানুষ আমাকে ঘৃণা করবে। মানুষ মনে করবে আমার চাইতে খারাপ মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। কিন্তু আমার স্ত্রী ও আমার বিবি তোমাকে একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ার সব মানুষ যদিও আমাকে খারাপ বলবে, তুমি দেখবে আমার লাশটা বহন করে সুন্দর করে এই দেশের যিনি বাদশাহ সুলতান তিনি নিয়ে আসবেন। তার সাথে অসংখ্য আউলিয়া কেরাম, অসংখ্য আল্লাহর ওলিরা আমার জানাজার না পড়ানো পর্যন্ত তারা বাড়িতে ফিরে যাবেন না। আল্লাহু আকবার বলেন না। মুসলমান ভাইয়েরা আমার, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনতে পারছে সে তার রবকে চিনতে পারছে। আপনি ভালো না খারাপ, দুনিয়ার সব মানুষ আমাকে খারাপ বললে কোনো যায় আসে না, কিন্তু আপনি যদি আল্লাহর প্রিয় হন আর যদি আপনি খারাপ মানুষ হন, দুনিয়ার সব মানুষ আপনার বন্ধু হয়েও কোনো লাভ হবে না। গভীর রজনী, লম্বা কথা বলার সুযোগ নাই। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে লক্ষ্য করেন, আর 2 মিনিটে শেষ করে দেব। সুলতান মুরাদ তখন ডাক দিয়া বললেন বিবিকে, অত্যন্ত বিনয়ের সাথে ডাক দিয়া বললেন, বিবি শোনো, আমি সাধারণ কোনো মানুষ নই। এই দেশের সুলতান, ওসমানীয় সাম্রাজ্যের 4র্থ খলিফা সুলতান মুরাদের নাম শুনেছে বলে? হ্যাঁ শুনেছি। আপনি একজন ভালো শাসক। আপনার অধীনে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ তৈরি করা হয়েছে। অসংখ্য মানুষগুলোকে নামাজি বানানোর জন্য আপনি যথেষ্ট চেষ্টা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো প্রতিষ্ঠিত করার জন্য গোটা তুরস্কের আনাচে কানাচে গোটা পৃথিবীতে আপনি হাজারো চেষ্টা করেছেন। ও সুলতান মুরাদ, আমার স্বামী যা বলেছেন আমার মন বলে সেই কথাগুলোই মনে হয় বাস্তবায়িত হচ্ছে। এবার সুলতান মুরাদ ডাক দিয়া বলে, বিবি শোনো, ও মহিলা শোনো, এই যুবকের অথবা এই পুরুষের কি এমন আমল ছিল যার কারণে সেই কথা বলেছে? সুলতান মুরাদ আসবে, মুরাদের সঙ্গে অসংখ্য আল্লাহর প্রিয় বান্দারা আসবে, কি এমন আমল ছিল? বিবি চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলছে, সুলতান ভালো করে শুনে না, আমাদের রসুল বলেছেন 3 জন মানুষ যদি কোনো মানুষের ব্যাপারে সাক্ষ্য দেয়, 3 জন মানুষ যদি সাক্ষ্য দিয়া বলে মানুষটা ভালো মানুষ, গোটা দুনিয়ার সব মানুষ যদি বলে মানুষটা খারাপ মানুষ, আল্লাহর নবী বলছেন 3 জন সাক্ষী দেওয়ার কারণে নিঃসন্দেহে এই মানুষটার চাইতে খারাপ আর কেউ না। কি বলেন, ঠিক কিনা? দুনিয়ার সব মানুষ আপনাকে বলে ভালো, 3 জন মানুষ বলে আপনাকে খারাপ। এর 1 নাম্বার হলো আপনার স্ত্রী। কারণ আপনার স্ত্রী আপনাকে ভালো করে জানে আপনি ভালো না খারাপ। আমি এখান থেকে এই পীরগঞ্জ থেকে ওয়াজ করে সব মানুষকে কাঁদালাম, চমৎকার একটা আলোচনা দিয়ে গেলাম। রাতের বেলায় বিবির কাছে যখন শুয়ে থাকবো, ফজরের নামাজ পড়লাম কি পড়লাম না, গোটা দুনিয়ার মানুষ না জানলে আমার স্ত্রী কিন্তু খুব ভালো করে জানবে। আমি এখানে বয়াল দিয়া মানুষকে কাল্লার রোল গড়াগড়ি করায় দিয়া বাড়িতে গিয়া ফজরের নামাজ যদি না পড়ি, আমার স্ত্রী এইটা দেখার পরে কিছুদিন পরে যদি বলি আমি খেলাফতি পাইছি, পীরদের সাথে ঘুরতে ঘুরতে কোনো একটা পীর সাহেব আমাকে খেলাফতি দিয়েছেন, স্ত্রীর কাছে যদি রুমাল বাড়ায় দিয়া বলি, বিবিরে দুনিয়ার সব মানুষ আমাকে মানে হাজার হাজার মানুষ আমার কথা শুনে, হাতটা বাড়ায় দাও, আমার সঙ্গে মোসাফা করো, আমার কাছে খেলাফত গ্রহণ করো, আমার বিবি বলবে দুনিয়ার সব মানুষ তোমাকে ভালো বললেও আমি তো জানি তুমি কত নাম্বারের ভণ্ড। ঠিক কিনা? আল্লাহর রসুলের প্রতিটি কথা হলো স্মরণের মতো।
ও মুসলমান, ভালো করে শুনে নেন। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তোমার বিবি তোমাকে যদি সার্টিফিকেট দেয় তুমি ভালো, দুনিয়ার সব মানুষ বলে খারাপ, আল্লাহর নবী বলেন নিঃসন্দেহে তোমার বিবির কথার উপরে আমি আল্লাহ রায় দিয়ে বললাম নিঃসন্দেহে ওই মানুষটা তুমি ভালো মানুষ। আল্লাহর নবী বললেন দ্বিতীয় নাম্বার হলো তোমার অধীনস্থ কর্মচারী। অধীনস্থ কর্মচারী অফিসের টেবিলে বসে আপনি কি ডিউটি করেন, ডিউটিতে ফাঁকি দেন না, ডিউটিতে বসা অবস্থায় আপনার কাছে সেবা নেওয়ার জন্য যারা আসে ওদেরকে সেবাটা আপনি কোন ভাবে করেন দুনিয়ার কোনো মানুষ যদি নাও জানে, আমার ভাইরা আপনার অধীনস্থ কর্মচারী পাশে যে রয়েছে এই মানুষটা নিঃসন্দেহে কিন্তু জানে আপনি ভালো না খারাপ। আল্লাহ নবী বলছেন 3 নাম্বার হলো তোমার একদম কাছের বন্ধু, যেই বন্ধুটা তোমার ভিতর এবং বাহির এক্সটার্নাল আর ইন্টারনাল যা আছে সব জানে। আল্লাহ নবী বললেন এই মানুষটা তোমার বন্ধুটা কাছে থাকার কারণে তুমি ভালো না মন্দ এটা জানার কারণে, বন্ধু যদি তোমাকে সার্টিফিকেট দেয়, স্ত্রী যদি তোমাকে সার্টিফিকেট দেয়, তোমার অধীনস্থ কর্মচারী যদি সার্টিফিকেট দেয়, নিঃসন্দেহে তুমি ভালো মানুষ, কোনো সন্দেহ নাই। সুলতান মুরাদ ডাক দিয়া বললেন বিবি, ও মহিলা বল শৈবের জলদি করে বলো। মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলল, ও সুলতান কি বলবো, দুনিয়ার সব মানুষ জানে আমার স্বামী খারাপ মানুষ, আমার স্বামীর জানাজার নামাজটা পড়ার কোনো প্রয়োজন মনে করে না, সমাজের সব মানুষ জানে এই মানুষটা মদখোর জেনাখোর, কিন্তু খোদার কসম দিয়ে বলি আমি আমার চোখ দিয়ে দেখেছি এই রাজ্যের ভিতরে আমার স্বামীর চাইতে ভালো মানুষ দ্বিতীয় কাউকে আমি খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলবেন না? খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন, অল্প কথা কাজে লাগবে। সুলতান মুরাদ বিনয়ের সাথে মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা বলো তো কি ভালো এমন আমল আছে? মহিলা জবান খুলে ডাক দিয়া বললে, সুলতান শুনুন, আমার স্বামী সারাটা দিন যা পরিশ্রম করে কামাই করতেন, 500 টাকা 1000 টাকা 2000 টাকা যা কামাই করতেন, কামাই করার পরে আমাদের পরিবারের খরচ বহন করার জন্য যা লাগে তা দেওয়ার পরে তিনি বাজারে চলে যেতেন, মদের দোকানে গিয়া কয়েকটা বোতল কিনে নিয়ে আসতেন, আসার পরে নিজের বাড়িতে ঢুকে পড়তেন। গোটা দুনিয়ার মানুষ জানতো লোকটা মদের বোতল কিনে নিয়ে সারা রাত নেশা করবে, এই জন্য মদের বোতল কিনে নিয়েছে। কিন্তু না 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 না, কোনদিন আমার স্বামী 1 ফোঁটা মদও পান করতো না। এই বোতলগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে তার কষ্টের উপার্জিত ঘাম ছাড়ানো টাকা দিয়া আমার ভাইরা মদের বোতল কিনে নিয়ে আসার পরে ফ্লোরের মধ্যে বসে মদের বোতলগুলো ধরতো আর আছাড় মেরে বাড়ি মেরে মদের বোতলগুলো যা মদ ছিল সব মদগুলো ড্রেনের মধ্যে ভাসায় দিত। আমি স্বামীকে জিজ্ঞেস করতাম, স্বামী আপনার কষ্টের উপার্জিত সম্পদ দিয়া মদ বাজারে গিয়া কিনে ব্যাগ ভর্তি করে বাড়িতে নিয়ে আসেন, মদের বোতল কোনোদিন মদ পান করেন না, মদগুলো আপনি ড্রেনের মধ্যে ছেড়ে দেন, কারণটা কি? স্বামী চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলতো, ও আমার বিবি ভালো করে শোনো, আল্লাহর নবী সুন্দর করে ডাক দিয়া বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি। আল্লাহর নবী বলছেন, দুনিয়ার মুসলমানেরা তোমাদের সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, তোমরা যদি পারো সেটাকে হাত দ্বারা প্রতিহত করো, এটাও যদি না পারো জবান দ্বারা প্রতিহত করো, এটাও যদি না পারো কম পক্ষে অন্তরে ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করো। এটা হলো ইমানের সবচাইতে দুর্বলতম শাখা। বাদশাকে ডাক দিয়া বলতেছে, বিবি আমার স্বামী বলতেন, স্ত্রী শোনো, আমি যদি মদ যারা পান করে আমি যদি বাধা দেই, বাধা দিতে গিয়ে আমি পারবো না, জবান দ্বারা হাত দ্বারা বাধা দেওয়ার কোনো উপায় নাই, অন্তরে ঘৃণা করে আমি আমার কষ্টের উপার্জিত সম্পদ ব্যয় করে নিয়ে 5টা বোতল প্রতিদিন কিনে নিয়ে এসে আমি এই 5টা বোতল বাড়ি মেরে যখন ড্রেনের মধ্যে এই মদগুলো আমি ফালায়া দেই, ফালায়া দেওয়ার কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, কমপক্ষে 5 জন যুবককে আমি রাতের বেলায় মদের আসক্ত থেকে, মদের প্রতি আসক্ত থেকে আমি হেফাজত করতে পারলাম। বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
প্রতিদিন রাতের বেলায় কষ্টের উপার্জিত সম্পদ থেকে ব্যয় করে আল্লাহর এই বান্দাটা বেশ্যাখানায় চলে যেত। যুবক মানুষ বেশ্যাখানার থেকে একজন বেশ্যা ক্রয় করে গোটা রাতের জন্য এর পানি ছেড়ে দিয়ে বলছে, রিজার্ভ করে নিয়ে আসার পরে একটা রুমের ভিতরে গিয়ে সুন্দর করে আটকায় রাখতেন। পাশের রুমে আমার স্বামী সেজদায় পড়ে যেতেন। সেজদায় পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে কাঁদতেন আর ডাক দিয়ে বলতেন, আল্লাহ, আমি সাধারণ একজন যুবক, আমার আমল তোমার দরবারে গ্রহণযোগ্য হবে কি হবে না গো আল্লাহ জানি না। ওগো রব্বুল আলামিন, তোমার দরবারে শুকরিয়া আদায় করি, আমি আমার কষ্টের উপার্জিত সম্পদ থেকে এই বেশ্যাকে, এই খারাপ মহিলাকে ক্রয় করে নিয়ে এসে আজকে রাত পর্যন্ত আমার ঘরের মধ্যে আমি আবদ্ধ করে রেখেছি। আগামীকাল সকালবেলায় আবার তাকে পৌঁছায় দেব। কিন্তু আমার মনের ভিতরে এজন্য শান্তি, সারাটা রাত আমার ঘরে থাকার কারণে এই মহিলার মাধ্যমে গোটা রাত আর কোনো পাপ কাজ সংগঠিত হবে না। এই জন্য সুলতান মুরাদ কে মহিলা ডাক দিয়া বললেন, ও বিবি শোনো, আমি ওই যে প্রকাশ্য মদের বোতল বাজার থেকে কিনি না, প্রতিদিন বাড়িতে যাইতাম, বেশ্যাখানার থেকে মহিলাকে কিনে নিয়ে নিজের বাড়িতে যাইতাম। এই যাওয়ার কারণে সমাজের সব মানুষ আমাকে বলবে খারাপ, সব মানুষ আমাকে বলবে খারাপ, কারণ মদ যে পান করে বেশ্যাখানায় যে যায় তার চাইতে খারাপ আর কেউ নাই। এজন্য আমার জানাজা হয়তো বা পড়বে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি তো আমাকে ভালো করে জানেন, তিনি তো আমাকে ভালো করে চেনেন। তিনি যদি আমাকে ভালো করে চেনেন আর আল্লাহর ওয়াস্তে সমাজ থেকে অশান্তি দূর করার জন্য, খারাপ কাজ দূর করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি হয়ে থাকে, ও আমার বিবি শোনো, গোটা দুনিয়ার মানুষ আমার জানাজায় না আসলেও সুলতান মুরাদ নিজেই আসবে, তার সাথে অসংখ্য আউলিয়া কেরাম এসে আমার জানাজার নামাজ পড়ায় দাফনের ব্যবস্থা করে তারপর বাড়িতে চলে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আধার ঘরে যারা কোরআন পেয়ে, চিরধারে যারা কোরআন পেয়ে আনলো রে ঈমান, কোথা গেল সেই হারানো মানুষ, কোথা গেল সেই মুসলমান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা গেল সেই মুসলমান। বলেন আল্লাহু আকবার। এরপরে সুলতান মুরাদ ডাক দিয়া বললেন যে আমার রাজ দরবারে ঘোষণা করে দাও, গোটা রাষ্ট্রে ঘোষণা করে দাও, হাজার হাজার লক্ষ লোককে সামনে নিয়ে আমি এই যুবকের জানাজার নামাজ পড়িয়ে তাকে জনমের মতো বিদায় দিতে চাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইজান, আমরা কখন আসি কখন নাই কোনো হিসাব কিতাব নাই, কি বলেন ঠিক কিনা? যে কোনো সময় আমরা যাব, আর যাওয়ার জন্য আমরা ইনশাল্লাহ এখন থেকে আজকে রাত থেকে সিদ্ধান্ত নেব, কি যুবক, কি বয়োবৃদ্ধ, কি মহিলা, কি যুবতী, আমরা এখন থেকে সিদ্ধান্ত নেব আমাদের বাকি জীবনটাকে সুন্দর করব। কি বলেন, পারবো না ইনশাল্লাহ? আমরা বাকি জীবনটা সুন্দর করতে গিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মানুষ হতে গিয়া আমরা আমাদের জীবনকে পুত পবিত্র করব। আল্লাহ তাআলার দরবারে আমরা সব সময় ইস্তেগফারের আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করে আমাদের আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নিন। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।